কিয়ামতের সমস্ত মানুষের অপেক্ষায় থাকবে, পেরেশান হয়ে যাবে মানুষগুলো, কেউ কেউ এদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, জান্নাতীরা বড় আরামের মধ্যে থাকবে। আল্লাহর এই বিচারের সময় হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর থাকবে এই বিচারের সময়। 50 পর্বে বিচারটি শেষ হবে। কত পর্ব? 50 পর্বে শেষ হবে। প্রথম পর্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম পর্বেই তিনি আসবেন, জমিনে তিনি নেমে আসবেন। প্রথমবার তিনি আসবেন না, অপেক্ষা থাকবে মানুষ। রাসূল সেজদায় পড়ে আল্লাহকে অনুরোধ করবেন, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ যেন বিচারটা সহজ করে দেয়। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি ডান হাতে আমলনামা দেই, বিনা বিচারে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, বিনা বিচারে আমি তাদেরকে মাফ করে দেব। তারা আনন্দ চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বিচার ডান হাতে দিয়ে দিয়েন। জোরে বলেন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়েন, বলে আমিন। যারা নামাজ পড়বে, কোরআনের দলে থাকবে, তাদের আমলনামা ডান হাতে দিবেন কে? আর যারা মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাপ করবে, আর মানুষকে গালিগালাজ করবে, তাদের আমলনামা বাম হাতে দিবেন কে? বাম হাতে এমনি দিবেন না, কষ্টের সাথে দিবেন। হাদিসের বর্ণনা এসেছে, আপনার বুক ফেড়ে বাম হাত বুকের নিচে দিয়ে এখান দিয়ে নিয়ে পিছনে নিয়ে যাবেন, তারপরে সেখানে আপনার হাতের আমলনামা দেয়া হবে, উল্টিয়ে সোজাভাবে দেয়া হবে। সেই দিন মোমেনরা বলবে, আমি এটি চাচ্ছিলাম, ফাউকরাউ কিতাবিয়া, আমার কিতাবটা এরকমই হবে, আমার কিতাবটা আল্লাহ দান করবেন, আমি খুশি। আর জাহান্নামীরা বলবে, লাম উতা কিতাবিয়া, এই কিতাব যদি না দেয়া হতো আমার জন্য বড়ই ভালো হতো। প্রত্যেকটি আমল লিখে রাখছেন কে? কোনো আমল নাই যেটা লেখা হয় না। মৃত্যুর পরেও আমাদের আমলনামা লেখা হতে থাকবে। আমলনামা গলায় ঝুলিয়ে দিয়েছেন কে? যখন আচ্ছা ছেলে মেয়ে বালেগ হয়, তখন এর পর থেকে তাদের আমলনামা গলায় ঝুলানো থাকে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার মধ্যে আমি ঝুলিয়ে রাখি। এই আমলনামা কিয়ামতের ময়দানে খুলে দিবেন কে? খুলে আল্লাহ জমা দিয়ে দিবেন। কিভাবে জমা দিয়ে দিবেন সেটাও এসছে সূরা কাফের ভিতরে। শাহিদুন ও শাহিক, একজন চালক থাকবে, আরেকজন সাক্ষী থাকবে। সায়েক থাকবে চালক, সে চালিয়ে নিয়ে যাবে। আমলনামাগুলো সব গলা থেকে খুলে আল্লাহর কাছে জমা দেয়া হবে। যেদিন জমা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মরিয়মের ভিতরে, ও তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, প্রত্যেক মানুষ সেই দিন হাঁটুর উপরে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। প্রত্যেক মানুষ, একজনও বাহিরে থাকবে না। আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বিচার শেষ করে আল্লাহ যখন আরশে চলে যাবেন, আমলনামাগুলো আকাশে উঠতে থাকবে। প্রত্যেক মানুষ হাঁটুর উপরে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকবে। এরপরে আমলনামা ডান হাতে চলে যাবে নেককারদের। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। একটা ওয়াল আল্লাহ মুমিনদের জন্য বানাবেন। হাঁটতে থাকবে কিয়ামতের ময়দানে সবাই। হঠাৎ করে সমস্ত আলো নিভে যাবে, অন্ধকার। কিরকম অন্ধকার সেটাও সূরা নূরের ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছে। জুলমাতিন ফাওকা জুলমাত, অন্ধকারের উপরে অন্ধকার। সাগরের ভিতরে আকাশ অন্ধকার, ঢেউ অন্ধকার, সাগরের গভীরে অন্ধকার। এটার ভিতরে একটা হাত যদি ঢুকানো হয়,
যেরকম অন্ধকার থাকবে, কিয়ামতের ময়দানটা এরকম অন্ধকার হয়ে যাবে। মুমিনদের শরীরে নূর থাকবে, যারা ওযু করেছেন অঙ্গ প্রত্যঙ্গ নূরের মতো জ্বলতে থাকবে। কারো মাথার উপরে নূর থাকবে, কারো উপরে নূর থাকবে, কারো নূরে চৌহদ দিয়ে আলোকিত হয়ে যাবে। এই মুমিনরা হাঁটবে, মুমিনদের পিছনে সব দলের লোকেরা হাঁটবে। কাফেররা হাঁটতে পারবে না, মুনাফিকরা হাঁটবে। মুনাফিক কারণ মুনাফিক দুদিকেই ছিল, ঠিক না ঠিক? মুনাফিকরা চেনা যায় না, কাফের চেনা যায়, মুনাফিক চেনা যায়। নামাজও পড়ে, আবার নামাজের বিরুদ্ধেও কাজ করে, ইসলামের কথাও বলে, আবার ইসলামকে বাঁশও দেয়। সুযোগ পায় যেখানে তারা যায় সেখানে সুবিধাবাদ জিন্দাবাদ। তারা বলে আমরা মুমিনদের সাথে একটু ঠাট্টা করলাম। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরা জানেই না। বেকুবরে আপনারা কি বলেন? বোধাই, বোধাই বলেন তো? বলো বলো, এটা হলো আসল বাংলা। আবার হ্যাঁ, আর সিলেটের লোকেরা বলে চুকুম বোধাই। সিলেটে এক রিকশাওয়ালাকে মেরেছে একজন পুলিশ। যারা নামাজি তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ঠিক কিনা? নামাজিরা কাকে ভয় করে? আল্লাহকে। মসজিদে গেলেই কার ভয় আসে? আল্লাহর ভয়। এই জন্য মসজিদে যেন লোক না যায়, এক গ্রুপ চেষ্টায় আছে, ঠিক না বেটি? নামাজ বেশি যেখানে, রহমত বেশি। এই যে রমজান আসতেছে, নামাজের জোয়ার। এখন আমরা ঠেলাঠেলি করতেছি 8 রাকাত না 20 টাকা। কোন রাকাত আপনারা পড়বেন বলেন, জোরে বলেন। আমাকে বলছে হুজুর আপনি 8 টাকাত না 20 টাকা। আমি বলছি আমি 42 টাকা। কয় 42 টাকা? এটা কেমনে হলো? আমি বললাম কোন কোন সাহাবী 42 টাকাতে পড়তেন, আর যারা 8 টাকাত পড়বেন ডেফিনেটলি সুন্নাহ। রাসূল 8 টাকাতের বেশি পড়েন নাই, কিন্তু এই 8 টাকাত ওনার উপর ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ চান কোয়ালিটি, আল্লাহ কখনো কোয়ান্টিটি চান না। আল্লাহ চান অল্প করেন, ভালো করে করেন, ঠিক না ঠিক? কিন্তু রাসূল যখন 8 টাকাত পড়তেন, প্রতি রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে 50 আয়াত পরিমাণ থাকতেন, সেজদায় থাকতেন, কখনো কখনো 2 রাকাতে সারা রাত তিনি পার করে দিতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আর ওমর ফারুক একটা ব্যালেন্সিং ওয়েতে এনেছেন, আমাদের লোকেরা 20 পারা কোরআন 30 পারা কোরআন যেন শুনতে পারে। কিন্তু আমাদের মসজিদগুলোতে যাওয়া অবস্থা, রমজান আসলে কোরআন নিয়ে দৌড়াদৌড়ি বেড়ে যায়। এমনি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রমজান আসলে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ঠিক না? ঠিক। মনে হয় ওরে কেউ দৌড়াচ্ছে, ওরে কেউ দৌড়াচ্ছে, ধরতে পারলে মেরে ফেলবে। এত দ্রুত পড়ে, মানুষ ইয়ামালুনা তামালুন ছাড়া কিচ্ছু শুনে না। এই জাতীয় হাফেজদেরকে মসজিদ থেকে বের করে দেন, গেট দেম আউট ফ্রম দ্য মস্ক। আপনি মসজিদে হদর পড়তে পারবেন না, এটাকে বলা হয় হদর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এটা হদর। এটা কি হদর? এটা মুখস্থ রাখার জন্য পড়া জায়েজ, কিন্তু নামাজে কিভাবে পড়বেন সেটা বোধহয় কোরআন শরীফে নাই। সূরা মুজাম্মিল পড়েন, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া শাদ্দু ওয়াতওয়া ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল। এই আয়াত যখন নাজিল হয়, সব সাহাবীদের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যায়। 1 বছর ছিল। কয় বছর? 1 বছর সবাই ফরজ হিসাবে তাহাজ্জুদ আদায় করেছেন।
আবার এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তখন আমাদের জন্য নফল হয়, কিন্তু রাসূলের জন্য ফরজই থাকে। কি থাকে? ফরজ থাকে। আবার সূরা বনী ইসরাঈলের একটা আয়াত দিয়ে কষ্ট হচ্ছে না, চিন্তা করলাম রাত হয়ে গেছে। হ্যাঁ, সারা রাত চলবে? আরে সর্বনাশ। হ্যাঁ, সারা রাতের ইবাদত করবেন রমজানের শেষ 10টা। আমার নবী করেছেন, আর আপনারা কি করেন জানেন? সাতাশা রাইতে লাইলাতুল কদর দিতেই হইবে। দিবে না মানে সব টোপ ধরে থাকে সাতাশা রাতের জন্য। পাইছেন কোথায়? রাসূল তো 10 রাত জাগতেন। আপনি কেমনে নিজেকে এত বুজুর্গ মনে করেন? এক রাত জেগে আপনি লাইলাতুল কদর পাবেন? ঠিক কি না? রাসূল কয় রাত জাগতেন? 20 রোজা আসতো, 20 রোজার রাত থেকে 30 পর্যন্ত এক রাতও তিনি ঘুমাতেন না। সিদ্দা মিজারা ও আইকাদা আহলা, তিনি কোমর ভাঙতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, কাউকে ঘুমাতে দিতেন না। কারণ এই 10 রাতে যদি আপনি জাগেন, লাইলাতুল কদর যে পাবেন তাতে কোনো সন্দেহ নিশ্চিত আপনি পাবেন। রাসূলকে প্রথম দেখানো হলো বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী আপনি গিয়ে বলে দেন এই হলো লাইলাতুল কদর। বেরিয়ে দেখে 2 জন সাহাবী কিলাকিলি করছে। কি করছে? আপনাদের বড়াই গ্রামে হয় না? কি বলেন? ফাটাফাটি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ঝগড়া মিটাতে গেলেন, আর উনি ভুলে গেলেন। ঝগড়া করলে বহু রহমত বিদায় হয়ে যায়, ঠিক কি না? কখনো ঝগড়া করবেন না। মুরব্বির সাথে তো নাই, আপনার বয়সে বড় হোক সে হিন্দু, তার সাথে কোনোদিন ঝগড়া যাবেন না। কারণ রাসূল বলেছেন তুমি যদি মুরব্বিকে সম্মান না করো তুমি আমার উম্মতি না। ঠিক না ঠিক? শিশুকে কখনো মারবেন না, কোনো শিশুকে না। সব শিশু ইসলামের শিশু। সবগুলো শিশু কার শিশু? যেই পরিবারেই জন্ম নেয়। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলেন। কত রকমের ডিস্ট্রাকশন আমাদের সমাজে। দেখেন আমরা এখন হাদিসকে বলি রাসূলের কথা, রাসূলের কোনো কথা নাই। হাদিসও আল্লাহর, কোরআনও আল্লাহ, দুইটাই কার? একটা হলো তেলাওয়াত করি, আরেকটা হলো তেলাওয়াত করি না। তেলাওয়াত যেটা করি ওটার নাম হলো মাতলু, ওটার নাম কি? মাতলু। আর যেটা করি না ওরা গায়রে মাতলু। দুইটাই কার কথা? কার কথা? আমার রাসূল নিজের মন থেকে কোনো কথা কোনোদিন বলেন নাই। সেটা কোন সূরা জানি আছে? সূরা নজম। কোন সূরা? সূরা নজমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নয়, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি ওহী করা ছাড়া কোনো কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না। আবার সূরা হাক্কার 42 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, যদি নিজের মন থেকে মুহাম্মদ কোনো কথা বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। যদি নিজের মন গড়া কোনো কথা তিনি ইসলামে ঢুকাতেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোন নবীকেই ধমক দিচ্ছেন যেই নবীকে সারা কোরআনে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নেই। ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নেই। যখন মুহাম্মদ নাম উচ্চারণ করেছেন রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন কে? মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين الله أكبر আবার যখন মুহাম্মদ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে থাকতে চান তো? থাকতে চান? বেশি বুঝেন নেই আপনারা, সবাই রাসূলের সাথে থাকতে চান। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু, ওনার সাথে যারা থাকবে
ছিল, থাকবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হবে কঠিন, মুমিনদের উপর হবে রহমদিন। সুবহানাল্লাহ বললেন না? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখবা রুকু এবং সিজদা করবে আর সন্তুষ্ট চাইবে কার? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় দেখবা সিজদার চিহ্ন। কিসের চিহ্ন? আমরা আল্লাহ কইছে চেহারায়, আমরা বানাইছি কপাল। কোথায় বানাইছি? কপাল। কপাল ঘষে এমনি করে। আমি যখন ছোট ছিলাম ঢাকাতে, এক ঢাকায় এমনি করে কপাল ঘষতেছে। মানে চাচা কি করো? কই কি করি জানোস না বেটা? কপালের মধ্যে দাগ উঠাই, দাগ উঠালে আল্লাহ মাফ করে দিব। মানে পাইছো কই? কোরআন শরীফে পাইছি। কই পাইছ চাচা? শেষে সূরা ফাথের শেষ আয়াত খুলে দেখি, আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কিসে? কিসে? আর এরা বানাইছে কি? কপাল। কপালের আরবি হলো জাবহাতুন, আর চেহারার আরবি হলো অজহুন। চেহারার আরবি কি? অজহুন। আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল, এগুলো কি আসতেছে না যাইতেছে বুঝতেছি না। এর খাড়া রয়েছে কেন? বস। এই এটা যায় কই? হাইটা এই কদম আলী, কোথায় যাচ্ছ? কোনে? আচ্ছা তাড়াতাড়ি এসে পড়ো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি করবো, থাক, নাম্বার ওরাই ঠিক করে নেবে। আমাদের দেশে তো নাম্বারের অভাব নাই, 3 নম্বরও আছে। 3 নম্বর কি? এই তো শিখে ফেলছি। হা হা, সিলেটের এক মুরব্বী কয় 3 নম্বরে যায়। আমি বলি 3 নম্বর কি? কয় বিড়ি খাইতাম, বিড়ি। কত সরল আমার দেশের লোক, দেখে মাহফিলে এক কোনায় বিড়ি খাইতেছে। আমি বললাম হয় না, কয় সুকটান দিতেছি। সুকটান? সুকটান কি? বিড়ি আলাদা যে কত দুষ্ট, বিড়ির ভিতরে খেজুরা গুড় দেয়, বিড়ির শেষে একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য এটারে এই 3 আঙ্গুলে ধরে এমনি করে সুইতে থাকে। তো বিড়ির এক বড় মালিকের আমি জিজ্ঞেস করলাম, এই বিড়ির ভিতরে কি দাও? কই গুড় দেই, গুড়, খেজুরা গুড়। ওই শুকার ভিতরে এটা মাখায়, তখন এই যে বয়া বয়া শীতের ভিতরে। গাধা, তুই নিজেকে ধ্বংস করছিস, সমাজকে ধ্বংস করছিস। যে বিড়ি খায় তার চেয়ে বেশি অসুস্থ হয় আশেপাশে যারা থাকে তারা, ঠিক কিনা? শিশুদের আজকে অকাল ক্যান্সার হচ্ছে, কিডনি খুলছে না, লিভার ফাংশন করে না, এই সবের জন্য দায়ী বিড়িখোরগুলো। আর যারা খাওয়ার ভিতরে বিষ মিশায় তারা, ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে তুই যত বড় ফরজগার হোস, তুই আসামির কান গলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। সমাজের ক্ষতি যারা করে এরা সমাজের দুশ্মন, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন কারো উপরে জুলুম, লা ইয়াজলিমুনা ওয়ালা ইউজলামুন, তুমি জুলুম করতে পারবা না, জুলুমের শিকার হবে না, ঠিক না? ঠিক। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে কারো উপর জুলুম করে তার বিচার করবেন কে? কে করবেন? আল্লাহ বলেছেন আদালিল জালিমিনা আযাবান আলীমা, কোন জালেমকে আমি এমনি ছেড়ে দেব না। আমার মাটিতে আমি জুলুম আমার জন্য হারাম করেছি, যারা আমার বান্দার উপর জুলুম করবে তাদের দুনিয়াও হারাম, জান্নাতও। খবরদার জুলুম করবে না। জুলুম কাকে বলে জানেন তো? কথা কন না কেন? জুলুম চিনেন না? ফি গায়রি মাহলি, যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটা না রেখে আরেক জায়গায় রাখা, এটার নাম কি? এটার নাম কি? জুলম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা আরাফ, কোন সূরা? আরাফ। যখন মোমেনদের লাইটে মোমেনরা চলবে, পিছনে পিছনে মুনাফিকরাও চলবে। আল্লাহ লাইট নিভিয়ে দিবেন, আবার ওরা দাঁড়াবে। কারণ আল্লাহ দুনিয়াতে আল্লাহকে তারা বলেছে আল্লাহর সাথে ঠাট্টা করছি, ঠিক না? ঠিক। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন ওয়াল্লাহু ইস্তাহজিউ বিহিম
ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুমিনদেরকে তারা বলতো, মুমিনদের সাথে যখন মোলাকাত করতো বলতো আমরা মুমিন, ঠিক না বেঠিক? আর কাফেরদের সাথে গিয়ে বলতো মোল্লাদের সাথে আমি একটু দুষ্টামি করছি, ঠাট্টা করছি। কারা বলতো? মুনাফিকরা বলতো। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ নিজে তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে যারা চলবে হঠাৎ করে নূরগুলো নিভিয়ে দিবেন কে? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চলার ব্যবস্থা করে দিবেন। এরপরে মুমিনদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে একটা ওয়াল তৈরি করে দিবেন। কি তৈরি করে দিবেন? ওয়াল। মুনাফিকরা এসে বলবে, ও ভাইরা ফান্তাজিরু নাকতাবিসু মিন নূরিকুম, তোমরা একটু দাঁড়াও, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নেব। ভিতর থেকে মুমিনরা বলবে তোমরা দুনিয়াতে ফিরে যাও, ওরা যালিক, ওই পিছনে ফিরে যাও, অর্থাৎ দুনিয়া থেকে নূর নিতে হবে। কিয়ামতের ময়দানে নূর নেয়ার কোনো জায়গা। এই যে আপনারা বসছেন, আপনাদেরকে নূর দিচ্ছেন কে? ওযু করেন, নূর দেন কে? সূরা ফাতিহা পড়েন, শরীরের মধ্যে নূর দেন কে? আবার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, নূর দেন কে? প্রতিটি আয়াতের ভিতরে নূর রেখেছেন কে? নূর নেয়ার জায়গা হলো দুনিয়া। মৃত্যুর পরে নূর নেয়ার আর কোনো জায়গা। নূরের মালিক কে? এজন্য সারা কোরআনে নূর এক বচন, আর অন্ধকার বহু বচন। দরাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিল্লা ইউবসিরুন। একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা কে জানে, বুঝতেছেন তো আপনারা? কথা বলেন না কেন? বুঝতেছেন তো? এই যে ওয়াল, এই ওয়ালটার উপরে কিছু মুমিনরা থাকবে, তাদের সোয়াবার গুনাহ 100 মান, তাদেরকে আরাফে রাখবেন। কোথায়? কোথায়? এরপরে রাসূলের সুপারিশে তারাও জান্নাতি হয়ে যাবে। তবে শর্ত হলো, প্রধান শর্ত হলো ঈমান। প্রধান শর্ত কি? জোরে বলেন। রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি চুরি করতে পারে? রাসূল বললেন, হ্যাঁ, চুরি করতে পারে। মানবীয় দুর্বলতায়, অভাবের তাড়নায় চুরি করতে পারে, কিন্তু সে যদি মাপ চায় মাফ করে দিবেন কে? এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি জিনা করতে পারে নাকি? হ্যাঁ, পারে। মানবীয় দুর্বলতা, বিভিন্ন রকমের সার্কামস্টেন্সে পড়ে মুমিন জিনাও করে ফেলতে পারে। মাপ চাইলে মাফ করে দিবেন কে? এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে নাকি? রাসূল বললেন, না, মিথ্যা কথা বললে তার মধ্যে ঈমান থাকে। মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিয়েছে, তোমার ঈমান শেষ। ঈমান কি? এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম? কোনো কথাই মনে করে না, কোনো গুনাই মনে করে না, অথচ মিথ্যা হলো সব গুনার মা। কোনো গুনাই মনে করে না, আমানত খেয়ানত করে, কোনো কিছুই মনে করে না। রাস্তার ইট নিজের ঘরে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? একটা রাস্তার ইটের মালিক হলো 16 কোটি জনগণ। তুমি যখন সেই ইট ঘরে নিয়ে গেলা, 16 কোটি জনগণের সম্পদ তোমার ঘরে, ঠিক না বেটি? অফিসে তুমি কাজ করছো, একটা কলমের মালিক 16 কোটি জনগণ। এই কলম যখন তুমি ঘরে নিয়ে তোমার ছেলেকে দিচ্ছ, কিয়ামতের ময়দানে 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? মিথ্যা কথা অহরহ বলে। দেখেন না মিথ্যার কি বেশাতি ছড়েছে। একজন লোক আমার সাথে কোনো পরিচয় নাই, পরিচয় দেয় আমার ভাইগনা, হে আমার ওয়াজও করে, আমার ভাতিজা। আমি কইলাম, কি রে, এই ভাতিজা আবার কোত্থেকে জন্ম নিল? মানুষ কয়, হুজুর আপনার ভাতিজার ওয়াজ শুনেছে। শালারে আমি চিনি না, আমার ভাতিজা হইল কেমন? পোস্টার টোস্টারে অমুক আলেমের ভাতিজা। এটা বোধ সত্য কথা নাকি? তুই তো নিজে ফাঁসস নাই, এই যে মানুষের সামনে ওয়াজ করেছিস, এই সব মানুষ তোরে মিথ্যুক হিসাবে কিয়ামতে সাব্যস্ত করবে, ঠিক কিনা? মানুষ বলবে আল্লাহ এটা মিথ্যুক, আমরা বুঝিনি, জিনার নাম ইউজ করেছে তিনি বুঝিয়ে দিয়েছেন। এখন মিথ্যা সাক্ষী তো আমাদের দেশে আর অভাব নাই। এক হুজুরের ব্যাপারে এলিগেশন আনা হলো, হুজুর জিনা করছে, একজনে এক মেয়ের সাথে জিনা করছে। তো ওই মেয়েকে আনা হলো কোর্টে, হুজুরকে আনা হলো, বলল, হুজুর আপনি এই মেয়ের সাথে জিনা করছেন, ওরে চিনেন তো? হুজুর বলতেছে, আমি তো ওকে জীবনেও দেখি নেই। উকিল বলতেছে, আচ্ছা হুজুর
জিনার কাজটা সংগঠিত হয়েছে কবে, মামলা কবে হয়েছে? মামলা হয়েছে ৭৫-এ, আর মেয়ের জন্ম হয়েছে ৮০-তে। মেয়ের জন্ম হয়েছে কবে? ৮০-তে। এই সাক্ষী আছে তো? কথা কন না কেন? জজ সাহেব বললেন আউট, এটার ধর। কেমনে ধরবে? ওরে টাকা কয়, আমারে টাকা দিচ্ছে ৫০০, আমি এসি সাক্ষী দিতে। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা হজের ৩০ নম্বর আয়াত, আস্তানিবুর রিজসা মিনাল আওসান আস্তানিবু কাওলা যুর। খবরদার, মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা যেখানে, মূর্তি পূজা, ঘৃণ্য মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, কারণ ওরা মিথ্যা ইলার ইবাদত করে, ঠিক তবে ঠিক। কিন্তু আল্লাহ বলেছেন ওদের দেবতাকে গালি দিও না। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। তাহলে মূর্খতা বশত তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে বুঝাও, তাদেরকে কি বুঝাও। একটা মাটির জিনিস তৈরি হচ্ছে, আমি দেখেছি বড় বিপদ আসলে কিন্তু তারা মূর্তিকে বলে না। যখন তুফান আসে তখন কারে ডাকে? তখন আর ছোট মূর্তির সামনে যায় না। আমি অন্তত ১০০০ খানিক ভাইয়ের সাথে কথা বলেছি, বিভিন্ন ধর্মীয়, আমাদের বিশেষ করে হিন্দু ধর্মের ভাইয়েরা। একজন গত সপ্তাহে একজন নাপিতের সাথে কথা বলছিলাম, তিনি আমার চুল সুন্দর করছিলেন। তো আমি বললাম তোমার নাম কি? কয় আর নাম গীতিশ। হ্যাঁ, ও তুমি কোন ধর্মের? কেউ বুঝছেন না, মনে হয় শ্রীরাঙ্গের ভাষা আর কি। তাই না, তুমি কি হর? ধর্ম হর্ম হরণি? কয় একখানা হরিদে, একখানা হরিদে কি হর? কয় দুর্গার পূজা করি কোনো কোনো সময়। কইলাম দেখতে তুফান আই হেকতে কি করো? কয় হেকতে আল্লাহরে ডাওলাই। কারে বলায়? আল্লাহরে বলায়। আপনি নদীতেও দেখবেন যখন ঢেউ উঠে, কেউ দেবতারে বলায় না, কারে বলায়? আল্লাহরে বলায়। তো ভুয়া এই জিনিসটার ইবাদত করে তোমার লাভ কি? ঠিক তবে ঠিক। যে আল্লাহ তোমাকে মানিয়েছেন ডাইরেক্ট, সে আল্লাহকে ডাকো, মধ্যখানে কোনো কাউকে রেখো না, ঠিক তবে ঠিক। আমাদের পীর সাহেবেরা দাবি করেন ওনারা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। বেটা পীর, তোর খবরই থাকবে না কিয়ামতের ময়দানে তুই কিভাবে মানুষকে আল্লাহর কাছে নিবি। ডাইরেক্ট আল্লাহকে ডাকতে হবে, মধ্যখানে কেউ থাকবে না। কারণ তিনি যখন সৃষ্টি করেছেন মধ্যখানে কেউ ছিল না, ঠিক তবে ঠিক। আবার আমরা যখন নামাজে দাঁড়াই কাকে ডাকি? কাকে ডাকি? তো মধ্যখানে এটা রাখবেন কেন? হ্যাঁ, আপনার টিচার থাকতে পারে, কি থাকতে পারে? শিক্ষক থাকতে পারে। সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি বলতেন বুইসতু মুআল্লিমান, আই হ্যাভ কেম টু ইউ অ্যাজ এ টিচার, অ্যাজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, হোয়াটএভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যতগুলো বিষয়, সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষক, সাহাবায়ে কেরামও শিক্ষক, ঠিক না ঠিক? কোন ভালো আলেম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একজন দ্বীনের দায়ী হওয়ার জন্য 10টা গুণ লাগে। যারা দ্বীনের দায়ী হবে, আমাদের দেশে যতগুলো পীর, একটার মধ্যেও 10টা গুণ নাই, নান। প্রথম গুণের কথা তিনি বলেছেন, একজন লোক যদি নিজেকে দ্বীনের দায়ী মনে করতে চায়, তিনাকে হাফেজ হতে হবে। কি হতে হবে? 2 নম্বর, তিনি হাদিসের উপর জ্ঞান রাখবেন। 3 নম্বর, কোরআনের তাফসীর তিনি জানবেন। 4 নম্বর, মাসলা ইস্তেমবাত করার ক্ষমতা তার থাকতে হবে। 5 নম্বর, হাদিসের পরিপূর্ণ আমল তার মধ্যে থাকতে হবে, ঠিক না ঠিক? একজন হুজুর আমাকে কালকে বললেন, এখানে কোন পীর আছে মানুষকে দিয়ে পায়ের আঙ্গুল চোষায়? হ্যাঁ, কি খায়? বিড়ি তো কমই। আরে হ্যাঁ, পিসে মদও খায়, বহু পিসে বিড়ি তো কমই দেখেছি। হ্যাঁ, এরা ধরায় দেন এদেরকে, এদেরকে পিটাইয়া পুলিশের হাতে সোপর্দ করে। খবরদার ভণ্ডরা! নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, এগুলো শয়তানের চেয়ে খারাপ, ঠিক না বেটি? আরে এত সুন্দর করে তাকবীর দিচ্ছে আর আপনারা চুপচাপ দেখে আছে। তাকবীর দেওয়া তো গুনাহ না? রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ হয়। কয়টা? 3 নম্বরে এই তাকবীর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। 3 নম্বরে তাকবীর দেন, তাকবীর দেন।
এই যে কি সুন্দর হয়েছে দেখছেন, এক তাকবীরে এখন মিস্টার ইবলিস নাটোর পার হইয়া রাজশাহীর পথে আছে। যেমন ভারতের এক মেয়ে তাকবীর দিছে, ভারতের শয়তানগুলো সব চুপসে গেছে, ঠিক না বাটি? হ্যাঁ, সেসব মেয়ের শ্লীলতাহানির জন্য একজন আল্লাহর বান্দি যদি দাঁড়ায় সারা পৃথিবী তার সাথে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একা, বাপ মেলায় নিয়ে যাচ্ছে, হঠাৎ রাস্তায় শুয়ে পড়লেন। বাপ বলল, মা বিকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কি হয়েছে? বলছে, আব্বা ইন্নানি সাকিম, আমি অসুস্থ, আমি তোমার সাথে মেলায় যেতে পারবো না। তিনি আসলেন, এসে দেখেন বাপের মূর্তির ঘর, ভিতরে মূর্তিগুলো, সামনে কলা সিঙ্গারা খাওয়া দাওয়া রাখা। বলছে, আলা তাকুলুন, এই খা, এই খা। খায় না। কয় ফামা লাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও দেখি কস না। ছেলেকে বাপ খাবার দিল, ছেলে কথাও কয় না, খাওয়াও খায় না। এখন বাপ কি করবে? ফাদরাবা দরমাম বিল ইয়ামিন, ডান হাতে চোয়াল মারলো, দেখে যে লড়ে না, মারতে মারতে সব ভাঙ্গা শেষ। কুঠার চড়িয়ে দিয়েছে বড়টার গর্দানে, খবরদার অন্য কারো মূর্তি আপনি ভাঙতে পারবেন। এখান থেকে মাসলা নিয়েন না, আপনার ঘরেরটা ভাঙেন। ওই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের কোথায় ছিল? ঘরে ছিল। উল্টা যেন না বুঝেন। রাসূল যখন মক্কা শরীফের দিকে, কাবার দিকে নামাজ পড়েন, ওই মক্কার ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? একটাও তিনি ভাঙেন নাই। মক্কায় নবুয়তের পরে 13 বছর নামাজ পড়েছেন। কয় বছর? নবুয়তের শুরুতে নামাজ ছিল 4 রাকাত। কয় রাকাত? এরপরে হয়েছে 10 রাকাত। এরপরে ফাইনালি হয়েছে নামাজ ফরজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। ইসলাম আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে কমায়, ঠিক না ঠিক? যেমন বাড়াইছে নামাজ, কমাইছে মদ, ঠিক না ঠিক? বলেছে খবরদার, মদের ভিতরে উপকার আছে কিন্তু ক্ষতি বেশি। এরপরে বলেছেন ফালা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজে যেও না। কে রে? তৈবুর রহমান তাজ। ঠিক আছে, চলে যাবা? উঠো, একটু তোমার পরিচয় করে দাও, আসো সামনে আসো। তৈবুর রহমান আপনারা চিনেন তো? অত্যন্ত সুন্দর বলে। গত 1 সপ্তাহের উপরে ভারত থেকে প্রোগ্রাম করে এসেছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আমাদের এই প্রিয় মানুষটির জন্য আপনারা দোয়া করবেন। মুহতারাম শেখ তৈবুর রহমান তাজ, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আপনাদের নাটোরে একটা বড় মসজিদে তিনি খতিব, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ও প্রাসের গ্রাম। আরে মোরা আল্লাহ হিজা কইবে না মরে, আরে এলাকারই ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? আমি দিনে এসেছি, পুরা ময়দান ভরা ছিল, তো দিনেই করবা তোমরা। এখন আপনারা কম আসেন নেই, আপনারা না আসলেও আমি কিন্তু বেজান না। কারণ আমরা যখন কথা বলি, আল্লাহ একটা কথাকে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। এখন তো ক্যামেরা এসেছে, ক্যামেরা আসার আগে আমার আল্লাহ এই কাজ করেছেন, ঠিক না ঠিক? কাবা ঘর পুনর্নির্মাণ হলো। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন। ইব্রাহিম হলেন রাজমিস্ত্রি, ইসমাইল হলেন যুগালি। এখন আল্লাহ বললেন আযযিন লিন্নাস, আযান দাও। কি দাও? আযান দাও। বলছে আমি আর আমার পোলা। কয় দাও আযান। ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাদ্দিন আমিক, পৃথিবীর সব কোণায় আমি তোমার আযান পৌঁছে দেব। তোমার আযান যারা শুনবে প্রত্যেক বছর এসে এই কাবা ঘরে লাব্বাইক বলবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সেই আযান শোনার তৌফিক দান করে দেন। যাও কিভাবে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ সাল্লামের সাথে নিয়ে যাক। অনেক ক্লান্ত, কিন্তু আমাকে খুব ভালোবাসে, এই জন্য চলে এসেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আমাদের খুব বিনয়ী মানুষ দুজনই, আলহামদুলিল্লাহ। ছেলেরা আপনাদের কাছে যাবে, আমি একটু 5 মিনিট কি নিতে পারি একটু কালেকশনের জন্য? কি বলেন, আপনারা কষ্ট পাবেন? এখানে পয়সালা আছে নাকি? একটু দেখা দেন তো আমাকে। এই 3 জনই পয়সালা। আল্লাহ আরো বাড়ায়া দিক, বলেন আমিন। এখন ওনাদেরকে আগে আপনারা দেন কিছু, এরপরে ওনাদেরকে বলবো যে আপনারাও কিছু দেন।
ছেলেরা অনেক কষ্ট করেছে। দেখেন এই যে ডেকোরেশন করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কেউ কেউ সমালোচনা করে। আমাদের সভাপতি সাহেব বলেছেন গানের অনুষ্ঠানের জন্য মানুষ উল্টাপাল্টা পয়সা খরচ করে, আর কোরআনের বাগানে আসতে আমি কেন খরচ করব না? এটা খুব বেশি খরচের না, কিন্তু সুন্দর হয়েছে অনেক বেশি। ঠিক না বেটি? অনেক বেশি ডেকোরেটেড হয়েছে। কোরআনের প্রোগ্রামগুলো এরকম জাকালো হওয়া দরকার, সুন্দর হওয়া দরকার, তাহলে যুবকেরা আকর্ষিত হবে। ঠিক না বেটি? বাজে কাজ ছেড়ে দিয়ে কোরআনের বাগানে চলে আসবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনি একটু বড় আকারে দিতে থাকেন। এই শাহাদাত কোথায়? শাহাদাত, হ্যাঁ কি এগুলো? ও পরে, প্রশ্নগুলো পরে ইনশাল্লাহ। আপনারা একটু বড় আকারে দেন, বড় আকারে 20,000 25,000 যদি কেউ দিতে চান। এই ছেলেদের অনেক খরচ হয়েছে। শাহাদাত তো আরো তারা যে ছেলেগুলো খেটেছে দিন রাত, এরা খুব কষ্টের মধ্যে পড়ে গিয়েছিল। আমরা একটু মন খারাপ করব না, একটু বেশি করে দেন। আর মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো ইসলামের জন্য দিয়ে দেন। কারণ এগুলো জাকাত আদায় হয় না দেখে চোর ডাকাত মাঝে মধ্যে হানা দেয়। ঠিক না বেটি? আপনারা এগুলো দিয়ে দিতে পারেন কোরআনের জন্য। আপনারা যারা দিচ্ছেন, আমরা মুখে কথা বলবো না, আমরা কান দিয়ে শুনবো। আমাদের এই 3 মেহমান থেকে কত নেব কে জানে? হ্যাঁ কি বলে এরা? হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর মানুষ। দিবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন, আমাদের ব্যবসায়ীরা দিবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব তো এদের সাথে জড়িতই আছেন। আর আমাদের প্রিয় বাবা যান 1 লাখ হয় না, আপনি দেখবেন ইনশাআল্লাহ। আমরা বসে যাই, প্রিয় ভাইয়েরা সবাই ফিরে আসেন, বসে যান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়েই আজকে আমাদের এই সূরা আরাফ থেকে আমি কথা শুরু করব। আল্লাহ তৌফিক দান করুক। আহারে আমাদের শাহাদাত ভাই, আপনি বড় ভাই, আমাদের প্রিয় কুয়েত প্রবাসী যে শাহাদাত হোসেন ভাই, গরিবতা বাড়ি, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। এরকম ভাবে আপনারা দিবেন, আমি জানি আমাদের প্রিয় মেহমানরা দিবেন ইনশাআল্লাহ। আমরা উঠে যাব না, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হাজির হই। ছেলেরা যারা উঠিয়েছো এগুলো সব স্টেজে জমা দিয়ে দিবা। আর যারা বড় আকারে দিতে চান, এই ছেলেদের সাথে যোগাযোগ করবেন। শাহাদাত অত্যন্ত ভালো মানের একটা ছেলে, আমাদের প্রিয় সভাপতি আছেন, ওনাদের কাছে যোগাযোগ করে পার্সোনালি আপনারা ওনাদেরকে একটা বড় ডোনেশন দিয়ে যাবেন, যাতে ছেলেরা ঋণে না থাকে। আর আগামীতে ইনশাআল্লাহ দিনে করবা, তাহলে খরচ কমে যাবে সব। এই প্যান্ডেলও লাগবে না, বাতিও লাগবে না, তাহলে দিনে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঠিক কিনা? কথা বলেন না কেন? বাংলাদেশে আরও যদি বড় প্রোগ্রাম করতে চান, তাহলে আপনাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। আজকে বৃষ্টি না আসলে ওরা বলেছে যে এখানে মানুষ আসা শুরু হয়েছিল, এই মাঠে জায়গা হতো না। হয়তো এটার পিছনে আল্লাহর কোনো হেকমত আছে। ঠিক না? ঠিক। আমরা মন খারাপ করি না, কারণ মানুষ আসলে যদি জায়গা দিতে না পারতেন কোথায় বসতো মানুষ? এখনো কম আসে নাই, আলহামদুলিল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সবকিছু শিক্ষা দিলেন। দেখেন, তিনার বয়স যখন 1 বছর, কয় বছর? 1 বছর, তিনি তার মাকে বললেন, মা আপনার রব কে? আমরা তো যারে তারে আমাদের হুজুর বানায় ফেলি। ছোট্ট ইব্রাহিম মাকে বলছেন আপনার রব কে? মা বললেন আমার রব তোমার বাপ আজর। বলছে আজরের রব কে? বলছে আজরের রব হলো নমরুদ। বলছে নমরুদ কোথায় থাকে? সিংহাসনে থাকে। আমি একটু দেখতে চাই নমরুদ কেমন, আমি একটু দেখতে চাই আমার আব্বার রবকে। গিয়ে দেখে নমরুদ হলো খুব কালো বিশ্রী। বলছে রব হলে এটা এত বিশ্রী হলো কেন? ওর থেকে তো অন্য মানুষই সুন্দর, ও নিজেকে সুন্দর করতে পারলো না কেন? কিসের রব? বাপ তাকে একটা চড় মেরে দেয়, চুপ কর। মাকে বলে, ও আমার বিবি, নমরুদ যে শিশুকে স্বপ্ন দেখেছে মনে হয় এটাই সেই শিশু। সব নবীরা জন্মে থেকে হেদায়েত প্রাপ্ত হয়, ঠিক কিনা? এই সাকিব, কথা বন্ধ করো, এখানে বন্ধ করো। এই তোমরা জটলা পাকাইছো কেন? ওখানে ঘুরো, এদিকে না, কালেকশনের টাকা এখানে জমা দিয়ে দিই।
এখানে কথা বলো না, এই জটলা পাকাও না, এদিকে এদিকে ঘুরাও সব। এত ছোট মাহফিলে আসা উচিত হয়নি আমার, অগোছালো। জটলা বন্ধ করো এখানে। আর এগুলো হুজুরগুলো ঘুরতেছে কেন রাস্তায়? এ তোরা মাহফিলে আসোস না কেন? মূর্খ, নিজেকে পণ্ডিত মনে করো না, জানো না ঘোড়ার ডিম কিছু। মাহফিলের সময় রাস্তা রাস্তায় ঘুরে। ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন তো? কথা বলেন না কেন? একাই ছিলেন উম্মত, কানা উম্মাতান কানিতান লিল্লাহ শাকিরান লিআনউমি। একাই ছিলেন আল্লাহ, আল্লাহ একাই উম্মত ঘোষণা করেছেন ওনাকে। সুবহানাল্লাহ। সবচেয়ে অল্পে তিনি তুষ্ট থাকতেন। কানেত, কানেত মানে হলো যারা অল্পে তুষ্ট। যে অবস্থায় আছি জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ রব্বিল। এরকম কিছু লোক আছে না নাই? আর কিছু লোক আছে হাজার দিলেও না, সুবিধার না, তোর সুবিধা হবেও না জীবনে। অল্পে তুষ্টি নবীদের অভ্যাস। তিনার বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর। তিনি রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে দেখে তারা উঠেছে। তিনি বললেন এটা আমার রব। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা দেখলো বলল এটা আমার রব। যখন ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় তাকে আমি ভালোবাসি। এবার দেখলেন চাঁদকে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। যখন দেখলেন চাঁদ আলোকিত হয়ে উঠল তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল তিনি বললেন লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আল্লাহ আপনি যদি হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো? হেদায়েতের মালিক কে? কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, কোন বস মালিক নয়, কোন নবীও মালিক নয়। হেদায়েতের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন আবু তালেব কেন হেদায়েত হয় না? আল্লাহ বলেছেন লা, হে নবী আপনি যাকে হেদায়েত ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? প্রতিদিন 5 বার আমরা কার কাছে হেদায়েত চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের বাইরে কোনো কাজ করা যাবে? কোরআনের জীবন্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিনের অর্থ আল্লাহ জানেন। কোরআনে বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। বসেন, দাঁড়িয়ে আছে, হয় বসেন। এবার তিনি দেখলেন সূর্য উঠেছে বড় হয়ে। আপনি পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে ইমাম মানবেন না, খবরদার। কারো পিছনে যাবেন না। যার কাছে সুন্নত তাই তার কাছে কিচ্ছু নাই। যে হাদিস জানে না তার কাছে কিচ্ছু নাই। ঠিক না ঠিক? এ মূর্খ, এরা জাহেল। কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে। কোরআনের ভিতরে সব দান করেছেন কে? নামাজে যারা আসবে তারা আমাদের বন্ধু। তারা আমাদের কি বন্ধু। হাত যেখানেই বাঁধুক, এখানে বাঁধলে হাত বেশি সওয়াব। রাসূল বেশি বেঁধেছেন কোথায়? উপরে। আরেকটা বর্ণনা এসেছে এখানে, আরেকটা নাভির নিচে। আরেকটা বর্ণনা এসেছে তিনি হাত ছেড়েও দিয়েছেন। ইমাম মালিকের অনুসারীরা সেটা অনুসরণ করে। আপনার হজে গেলে দেখবেন কিছু লোক আছে হাত বাঁধেই না,
কয় বাঁধবো না, কি করবি কর। আমি যখন প্রথম হজে গেলাম, আমার এই পাশে একজন না বাঁধেন না, এই পাশে একজন, দুজন এমনি খাড়া রয়েছে। হ্যাঁ, নামাজ পড় যেমন রাসূল পড়েছেন, সল্লে কামা সাল্লা রাসূল। এখন আমাকে সল্লে সালাতা, তুমি তোমারটা পড়ো, আমি আমারটা পড়তেছি। এখন কাবাঘরের ভিতরে তো কিলাকিলি করা যায় না, পড়লাম, হে এমনিই থাকলো। আল্লাহু আকবার, এই সালাম ফিরানোর শেষে আমি বলি এই ঘটনাটা অনেক জায়গায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই লাউ সামিহানি মা উরফুক, আপনার পরিচয় কি? বলছে যে আমি মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। মাশাআল্লাহ, রাজুলুন কবীর, আপনি তো বড় মানুষ। তাহলে এই সাল্লাইতা কাযালিক, আপনি এইভাবে পড়লেন কেন নামাজ? বলছে কাদ নাসিতা আখুয়া, ভাই আপনি হয়তো ভুলে গেছেন, রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতেন তখন মাঝে মাঝে হাতটা সুবহানাল্লাহ বলবেন, হাদিসে আছে না নাই? আমি সেটাই গ্রহণ করেছি। মসজিদে যে যায় সে আমার কি ভাই, সে আমার কি ভাই। হয়তো লাগায় না, ওকে বুঝিয়ে দেন, হাদিসটা বলে দেন। ইমামদের দায়িত্ব এই হাদিসটা বলা, ঠিক না ঠিক? আমি তো যত জায়গায় যত মসজিদে আমি নামাজ পড়িয়েছি, আমার কোনো মুসল্লি বিরক্ত হয়নি। আমি বলেছি আপনি আপনার ভাইয়ের সাথে শরীর লাগান, জান্নাতে আল্লাহ আপনার জন্য বাড়ি বানায়া দিবেন। সহি হাদিস, সহি কি হাদিস। আবার আমার রাসূল বলেছেন, আপনি যদি ভাইয়ের সাথে না লাগান, মধ্যখানে কি ঢুকে? শয়তান। এটা কিসের শয়তান? এটা হিংসার শয়তান, এটা মানুষে মানুষে ঝগড়া লাগানোর শয়তান, ঠিক না ঠিক? আজকে মুসলমানে মারামারি আছে না নাই? নামাজের ভিতরে যদি আমরা হৃদ্যতা রাখতাম, তাহলে বাহিরে আমরা মারামারি করতাম। আপনি আপনার ভাইয়ের মাথায় কেমনে বাড়ি দেন? যেই ভাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূল বলেছেন লা তুকাফিরুহু বিদামবিন, কোন গুনার কারণে তোমার যেই ভাই কালেমা পড়েছে তাকে তোমরা কাফের ফতোয়া দিও না, বরং যারা মুমিন তাদের দলে তাদেরকে শামিল করো, ঠিক না ঠিক? আপনার ভাই নামাজ পড়ে না, তাকে আদর করে মসজিদে নিয়ে আসেন, সে নামাজি হয়ে যাবে, ঠিক না ঠিক? রাসূলের সময় যখন মদ হারাম হয়, মদ হারাম হয়েছে কয়বারে? 3 বারে মদ হারাম হয়েছে। টাকা আর আসেনি না, এখানে আসবে না। শাহাদাত কোথায়? এই ছেলেটা গেছে কোথায়? কোন দিকে দৌড়াদৌড়ি করতেছে? আসো, এত পরিশ্রম সব ভাগ করে নিবা। একজন গার্জিয়ান পেয়েছো তোমরা, ওনাকে গার্জিয়ান হিসেবে নিয়ে নাও। এটা সুন্দর একটা মাঠ, আল্লাহ কবুল করুক। জায়গাটা আমার মনে থাকে না, জায়গাটা হলো পারবাগ। জায়গাটা শুনলে মনে হয় এটা ফার্সি কোনো জায়গা, ইরানের কোনো জায়গার মতো মনে হয়। এই টাকাটা নাও। আর তুমি কোথায় ছিলা? হ্যাঁ, একটু এই যে যে কালেকশন কেমন হয়েছে জানাও আমাকে। আর যদি কমতি থাকে এই 2 হাস্তির থেকে নিয়ে নেবো ইনশাআল্লাহ। অনেক ঘাটতি। কত ঘাটতি? 70,000 টাকা ঘাটতি, কিছুই না। আমার বাবা দিয়ে দিবে 40, এই বাবা দিয়ে দিবে 30। বাবা তোমার দরবারে সব বাবার খেলা বাংলাদেশে। মুসলমানরা পড়ছে বাবলয়া, হিন্দু ভাইয়েরা পড়ছে মালয়া। হ্যাঁ, এই দুইটারে একসাথ করতে হবে। বাবাও নাই, মাও নাই, কার ইবাদত করতে হবে? এক আল্লাহ, ঠিক না ঠিক? আরে জুনায়েদ ভাই 2000 না, আব্দুর রশিদ ভাই রাখো, দিবেন ইনশাআল্লাহ। তুমি ঋণের তলে থাকবে না। আমাদের এই প্রিয় মানুষরা আছে, আমার হুজুর বলছে 5000 দিবে। তোমরা যদি একটু চাবাচাবি করো 10,000 দিবে। খুব ভালো মানুষ। আমি দেখেছি চাটাও পুরা খায়নি, অর্ধেক খায় অর্ধেক ফেলা দিছে। আরে চা খাইলে কি খাওয়াবে নাকি? আপনাদের সামনে চা খায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জনসমুদ্রে খাইতেন না। আমাদের হুজুররা মানুষের সল্লের রাস্তা গা দিয়া হুত হুত করে চা খায়, আর মানুষের নজর লাগিয়া পেট এত বড় হয়ে যায়। মানুষের নজর বড় কঠিন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন নাজর হক, আর নজর কি হক, নজরটা সত্য।
অধিকাংশ উম্মত মারা যাবে আল্লাহর ফয়সালার পরে মানুষের বদনজরের কারণে। এই জন্য সব সময় 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আর ঘরে পড়বেন ইয়াসিন বাচ্চাদের জন্য। আর তাবিজ যেটা আছে এটা খুলে ওই যে আত্রায় নদীর ভিতরে ফেলে দেবে। হ্যাঁ, তাবিজের ব্যবসায়ী ভণ্ড কোথায়কার, খবরদার তাবিজ লাগাবি না। তাবিজ শিরক, উকিলাই নেই। রাসূল বলেছেন তাবিজ বাদে তার রোগ কখনো ভালো হয় না, ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়। মক্কা শরীফ, সৌদি আরব, কাতারের পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। একটু কারণও আছে, হুজুরদের বেতন বেশি না কম? কম দেন কেন? এই জন্য কম দিছস কেন? তাবিজ লেখা সেটাও শুরু করুন। গ্রুপ আছে না? আহারে বাবারা, তাবিজ দিবেন না, ফু দিয়ে পয়সা নেন। আপনার যদি কনফিডেন্স থাকে 1 ফুতে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। এটা কি? আবু সাইদ খুদরির হাদিস কোট করে দিচ্ছি আপনাদেরকে, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকাতে কিছু লোক পাঠালেন। রাসূল পাঠাতেন 4 জন, 40 জন, 400 জন, 4000 জন। রাসূল বলেছেন যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে 2 জন সফর করে সেও শয়তান। যে 3 জন সফর করে মুমিন, আর 4 জন সফর করে আহসান। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল যখন কোথাও সৈন্য পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন, 40 জন, 400 জন অথবা 4000 পাঠাতেন। এক জায়গায় 40 জন সাহাবীকে পাঠালেন। তিনারা গেলেন ওই এলাকায়, গিয়ে দেখে তার নেতা ছিলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু। লোকেরা এসেছে, ভাই আমাদের একজন, আমাদের গোত্রের নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে, সে মারা গেছে। কেউ কেউ আছেন ঝাড়ফুঁক করেন। হাল আনদাকুম রাহ, ইজ দ্যার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার চাইল্ড? কেউ আছেন কি যিনি আমাদের বাচ্চাকে ফু দিবেন? আবু সাইদ খুদরি হাত তুললেন, আই ক্যান ডু ইট, আমি ফু দিব। নিয়ে গেলেন। তিনি সূরা ফাতিহা আঙ্গুলটা রেখে সূরা ফাতিহা পড়ছেন, বাচ্চা লাফ দিয়ে উঠছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশেও করোনা মুক্ত হয়েছে হাফেজদের কোরআনের কারণে। ঠিক তবে ঠিক, কোরআন তেলাওয়াত দেখানে রোগ থাকে না। মসজিদে গেলেই করোনা মুক্ত হয়ে গেছে লোকেরা, কারণ মসজিদে কাউকে করোনা ধরে না, খেতেও ধরে নাই। এই যে ধান খেতে যারা কাজ করছে এদের কাছেও করোনা যায়নি। বরিশালের এক লোকের কয়, চাচা করোনা চিনেন? কি করবো না? হেয়া করবো নাকি? ওই যে করোনা রোগ, বোম্বাই মরিচ খাইছি বেটা, বলতো করোনা মোর কাছাই দিনা। আর খেতে যখন আপনারা কাজ করবেন, মাটি আছে যেখানে রহমত আছে, নামাজ আছে যেখানে রহমত আছে সেখানে। এবার তিনাকে বললেন, আপনি কি চান? আমার ছেলে তো জীবিত হয়ে উঠছে। বলছে, আগে দুধ দিয়ে খায় নাই। 40 জনে দুধ খাইছে। 40 জনে তো মিনিমাম 10 কেজি দুধ খাইছে অথবা 4 কেজি। এক পকর হলো তো কয় কেজি হয়? হিসাব করে নেন। এরপরে বলছে 30টা ছাগল দে। কয়টা? 30টা, কোন বর্ণায় 50টা, কোন বর্ণায় 80 ছাগল দে। ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ছাগল আমরা ধরুম না, রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন আবু সাইদ খুদরি ছাগল নিয়ে আসতেছে। রাসূল মুস্কি হেসে দিলেন, এরে আবু সাইদ তুই জানলি কেমনে কোরআন দিয়ে ফু দিলে কাজ হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বলেন, আবু সাইদ ছাগল তুমিও খাও, আমারেও দেও। আলহামদুলিল্লাহ কবেন না? আমি 1 ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেই। 1 ফুতে কয় লাখ? 1 লাখ। সন্তান হয় না। কোরআন শরীফের সন্তান হওয়ার কিছু আয়াত আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত আছে, জাকারিয়া আলাইহিস সালামের আয়াত আছে, হাবলি সালেহান লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। আয়াতগুলো পড়ে পানিতে ফু দিছি, আল্লাহ তাকে সন্তান দিয়ে দিছে। 3 বছর পরে এসেছে আমার সাথে দেখা করতে, সন্তানকে হাতে নিয়ে। আমি বললাম, কি রে তোর না বাচ্চা টাচ্চা হয় না? কয় চাচা ওই যে পানি দিছিলেন। আমি পানি দেয়নি, আল্লাহ দিছে। কে দিছে? শিরক করবেন না, শিরকের কোনো জায়গা ইসলামে নাই। আপনার কৃতিত্ব নেবেন না, আমরা মাধ্যম। আমরা কি মাধ্যম? আসল কে? আসল কে? ওই কোরআনের আয়াতের কারণেই আল্লাহ বরকত দিয়েছেন। ঠিক না ঠিক? নিজের চোট যেন মোটা হয়ে না যায়। আমি বললাম, তো তুই আমার হাদিয়া দিলি না? গরিব হলে কিন্তু চাইতাম না, বহু গরিব। আলহামদুলিল্লাহ আমার
চুল কাটতো যে ছেলেটা, 9 বছর বাচ্চা হয় না, আল্লাহ কোরআনের ওসিলায় তাকে বাচ্চা দিয়ে দিয়েছে। 9 বছর, এখন 3টা বাচ্চা তার। তো আমি বললাম তো আমার হাদিয়া কই? চাচা আপনার সাথে দেখাও হয় না। বাচ্চা কয়টা? এখন আরেকটা হয়েছে। খেললাম আগে 1 লাখ দিয়ে যা, আর নইলে বদদোয়া করুম বাচ্চা মইরা থাকবো। ও হুজুরদেরকে কিচ্ছু দিতে চাও না? সব ডাক্তার ফেল হলে মানুষ কোথায় যায়? কোথায় যায়? কথা কর না কেন? কোথায় যায়? এই তো গত মাসের আগের মাসে নেত্রকোনায় গিয়েছি, 1 লোক করে কোলে করে আনছে, কোলে করে 3 জনে আনছে লোকটাকে। প্রায় 50 বছরের বয়স লোকটা, দাড়ি চুল লাল করে ফেলেছে। বললাম কি হয়েছে? বলছে কিডনি 2টাই নষ্ট, ইন্ডিয়া থেকে ফেরত দিছে, যে কয়দিন বাঁচবে নিয়ে যান। 2টা সূরা পড়ে পানি দিয়ে দিলাম। 2টা সূরা আপনারা শিখে রাখেন, সূরা তারিক, সূরা তাকাসুর, সাথে দুরূদ শরীফ আর সূরা ফাতিহা পড়ে পানি দিয়ে আসছি। আল্লাহ ওই লোককে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। গত মাসে গেলাম, সেই লোক সাইকেল চালায় আসছে আমার কাছে। আয়েশাকে হুজুর আমারে চিনছেন? আমি কি তুমি কি আমার আত্মীয় নাকি? তোমারে চিনবো কিডা তুমি? কয় ওই যে কোলে করে আইছিলাম যে। হ্যাঁ কোলে করে আইছো তুমি, এখন সাইকেল চালাও? কয় আল্লাহ ভালো করে দিছে। উসিলা হলো পানি। উসিলা কি? পানি। আমি বললাম হাদিয়া কই? কয় হুজুর গরিব মানুষ। বললাম তাইলে কিছু লইয়া যা। এক সাহাবী রোজা ভেঙেছেন। কি ভেঙেছেন? রোজা ভেঙেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা ভেঙেছো, রোজার কাফারা দিতে হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ কাফারা কি? একজন মিসকিনকে খাওয়াতে হবে। প্রথম বললেন একটা রোজা রাখো, তুমি রোজা ভেঙেছো অসুস্থতার কারণে, একটা রোজা তুমি রাখো। বলছে আমার শরীরের অবস্থা ভালো না, রোজা রাখতে পারবো। বলছে একটা মিসকিন খাওয়াও। বলছে হুজুর কারে খাওয়াবো? গরিব রে খাওয়াও। কয় আমার চেয়ে গরিব কেউ নাই। কয় তুমি খায়া ফেলো। তুমি, ইসলাম কত সুন্দর, ঠিক তবে ঠিক, তুমি খায়া ফেলো, তাহলে খুশি হবেন কে? কি সুন্দর আমার ইসলামের বন্টন। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে বড় করে দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না? আয়াতটা পারেন না? পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, সূর্য যখন ডুবে গেল তিনি বললেন হে আমার জাতি, হে আমার বাবা হে আমার বাবা আজর, হে নমরুদ, সারা পৃথিবীর বাদশা নমরুদ, শুনে রাখো 3 জন বাদশা ছিল সারা পৃথিবীর। কয়জন? 3 জন ছিল কাফের, 3 জন ছিল মুমিন। 3 জনের মধ্যে 2 জন অতীত হয়ে গেছে, একজন আসবে। যেমন কাফেরদের মধ্যে অতীত হয়েছে নমরুদ এবং বখতে নসর, এই 2টা ছিল কাফের। মুসলমানদের মধ্যে 2 জন বিশ্ব নেতা, বিশ্ব বাদশা ছিলেন, একজন সুলাইমান আর একজন জুল কারনাইন। আর আসবেন কাফেরদের, আসবে দাজ্জাল, আমাদের আসবে ঈসা আলাইহিস, কিন্তু তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে। সুবহানাল্লাহ। এই কোরআনের কথাই তিনি প্রচার করবেন। কারণ একজন নবীর যখন কিতাব আসে, আগের কিতাবটা কি হয়ে যায়? বাস রহিত হয়ে যায়। আগের কিতাবের সব আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আগের 4টা কিতাবের 3টা কিতাবের কথা এখানে আছে না নাই? ইনজিলা ওয়াত তাওরাতা ও জাবুর, এভাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। দাউদ আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখনই পড়লেন হে আমার জাতি, হে আমার বাবা, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মুখ ফিরালাম কার দিকে? এই আয়াতটা রাসূল প্রতি নামাজে পড়তেন। তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। কারণ শিরক আছে যেখানে আমল কবুল হবে না, সেখানে মুনাফিকি যেখানে আমল কবুল হবে না। আপনি নামাজ পড়লেন, মিথ্যা কথাও বললেন, আমানত খেয়ানত করলেন,
তারপরে ওয়াদা খেলাপ করলেন, গালিগালাজ করলেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে? আপনি শিরক করলেন, আপনি মাজারে সেজদা দিলেন, মাজারে বাচ্চা চাইলেন, পীরের পায়ের কাছে সেজদা দিলেন, আছে না নাই? খবরদার! কপাল কার? কপালকে দিয়েছেন আল্লাহ ছাড়া, কারো সামনে এটা নত হবে না। ঠিক না বা ঠিক? আগে পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে মানুষ মাথা নোয়া ঢুকতো। 96 পার্লামেন্টে একজন আলেম দাঁড়িয়ে বললেন, হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার, মাননীয় স্পিকার, আপনি সুন্দর করে সালাম দেন, কিন্তু এই পার্লামেন্টে ঢুকতে আমাদের শিরক করে ঢুকতে হয়। আমরা যেই মাথা আল্লাহর সামনে নোয়াই, এখানে আমি দেখেছি বহু পার্লামেন্ট মেম্বার এমনি করে মাথা নোয়া তারপরে এখানে ঢুকে। তিনি সাথে সাথে একটা রেজুলেশন আনলেন, এনে বললেন কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাকে যাজায়ে খায়ের দান করুক। কি নাম ছিল লোকটার? হুমায়ুন রশিদ চৌধুরী, জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন তিনি। যিনি যখন স্পিকারে বসতেন তিনি পরিপূর্ণ সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বহু নেতাও এই সালাম দিতে পারে না। ঠিক না বা ঠিক? নেতারা আসসালামু সালাম, কেন নামাজ তো পড়ে না, সালাম দিবে কেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, সালাম এমনি সহি হয়ে যাবে। ঠিক কি না? এমন কোন মসজিদের ইমাম নাই যার সালাম ভুল। প্রত্যেক নামাজে সালাম আছে না নাই? কেন এত সালাম? জান্নাতে গেলে শুধু কি থাকবে? সালাম থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাযীমা ইল্লা কিলান সালামান সালামা। কিয়ামতের ময়দানে কোনো বাজে কথা কেউ শুনবে না, চারিদিক থেকে শোনা যাবে সালাম সালাম এবং সালাম। আমরাও ঘরে গিয়ে কি দিব? সালাম দেব। ঘর থেকে বের হওয়ার সময় পরিবারকে কি দিব? বাচ্চাদেরকে কি দিব? সালাম দিয়ে ঘরটা ভরে ফেলেন। স্কুলে যখন বাচ্চারা যাবে সালামের প্রচলন ঘটান। এই সালাম আছে যেখানে, রহমত আছে সেখানে। তাহলে আমরা চূড়ান্তভাবে আজকে নিয়ে যাচ্ছি এই সূরা আরাফের কিছু আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আমাদেরকে তৌহিদ শিখালেন। তৌহিদ আছে যেখানে, জান্নাত আছে সেখানে। তৌহিদ নাই যেখানে, জান্নাত নাই। সারা দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছেন, কিন্তু শিরক আছে, আপনার জায়গা কোথায়? আরো জোরে বলেন। সারা দুনিয়া ভর্তি গুনাহ, কিন্তু শিরক করেন নাই, জায়গা কোথায়? রাসূল নামাজের ভিতরে শুরুতে আরেকটা আয়াত পড়তেন, কুল ইন্না সলাতি, পড়েন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাও পড়তেন নামাজের শুরুতে। আবার সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ থেমে থাকতেন। আমাদের দেশের মুসল্লিরা কয় হুজুর সূরা তালাশ করতেছে। কি তালাশ করে? সূরা তালাশ করে, জানা না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি সূরা ফাতিহা পড়ে থেমে থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা পড়ে একটা লম্বা দোয়া পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শিখে নেবেন। এটা কি করবেন? শিখে নেবেন। এটা শুরুতেও কখনো কখনো পড়তেন রাহমাতাল লিল, আবার শুরুতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটাও পড়তেন। আবার তাহাজ্জুদের নামাজে অন্য সানাও পড়তেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ই'তারাফতু জামবি জামিয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত আগফিরলি যুনুবা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত আসরিফ আন্না সাইয়্যাতিনা ইন্নাহু লা ইয়াসরিফ আন্না সাইয়্যাতিনা ইল্লা আন্ত লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক ওয়াশ শাররু লাইসা ইলাইক ওয়াল খায়রু মিনকা ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটাও পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে। আমরা নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই শাবান মাস চলে যাচ্ছে, আমরা এটার নাম দিয়েছি শবে বরাত। এই নামটা হাদিসের কোথাও নাই। হাদিসের মধ্যে এসেছে নেসফে শাবান, শাবান মাসের অর্ধেক, শাবান মাসের
অর্ধেক। এটার ব্যাপারে একটা হাদিস এসেছে, রাসূল বলেছেন মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই ব্যক্তিকে মাফ করবে না, এক হলো মুশরিক আর এক হলো হিংসুক। এখন হিংসা আমাদের মধ্যে আছে না নাই? আহারে, আপনার ভাই একটু জমি খাচ্ছে, অসুবিধা কি? ভাইকে খেতে দেন। আপনার ভাই মারা গেছে, ভাইয়ের ভাতিজাদেরকে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে ভাইয়ের সব জমি দখল করে নিয়েছে, এরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? খবরদার, তোর পেটে তুই আগুন ঢুকিয়েছিস, তোর নামাজের কোনো দাম নাই, তোর রোজার কোনো দাম নাই, যতক্ষণ এই হক ফেরত না দিবি তোর কোনো ইবাদত কবুল হবে না। বিবিকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? যৌতুক খায় বিবি থেকে, বিবি যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোরে মাফ করবে। আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। আশিরুহুন্না বিল মারুফ, সর্বসুন্দর ব্যবহার বিবির জন্য করবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। পিতামাতার হক আদায় করতে হবে। ইবাদতের পরেই পিতামাতা, ইবাদতের পরে কি? পিতামাতা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আর পিতামাতার প্রতি ইহসান করবা। পিতামাতার খেদমত কিভাবে করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? খরচ করলে আগে কার জন্য করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা 215। আল্লাহ বলছেন, প্রশ্ন করা হয়, হে নবী আপনি কোথায় খরচ করবেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে পিতামাতার জন্য করো। ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম, এরপরে নিকটাত্মীয়ের জন্য, তারপরে খরচ করবা এতিমদের জন্য। কিন্তু আমরা অনেকেই খরচ করি পীর সাহেবের জন্য, ঠিক না ঠিক? আমাদের পীররা কত ধনী, কিন্তু যাকাত দেয় না কোনো পীর, শুধু খাই 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 খাই। পয়সা দাও, কেন দিবেন? ওটা কি আটটা খাতের ভিতরে পড়ে? কেন দেন? এক একটার কত সম্পদ, হেলিকপ্টারে ঘোরাঘুরি করে। হ্যাঁ, ওই ছোট জায়গা থেকে ঢাকা আসে, হেলিকপ্টারে আসে, ওনার জন্য আলাদা ফেরি বুক করতে হয়। কেন? গরিবকে দাও সম্পদ। আফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমাদের প্রত্যেকের সম্পদের ভিতরে আল্লাহ গরিবের হক দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? কষ্ট পাননি তো আপনারা? আমি চাচ্ছি আপনারা জান্নাতি হন, আপনারা জান্নাতের কাজগুলো করেন। আপনারা কোন পথে খরচ করেছেন, কোথায় ব্যয় করেছেন, এই প্রশ্ন করবেন কে? কে করবেন? কিয়ামতে 5টা প্রশ্নের উত্তর ছাড়া কারো পা নাড়াতে দেওয়া হবে না। লা ইয়াজালু কদমা বনি আদম হাত্তা ইউসআলু আন খামস। কি হয় আপনাদের? কোত্থেকে আসে এই জঙ্গলগুলো? যাক যাক, অসুবিধা থাকতেই পারে। আর মাহফিল আমরা শেষ করে দেবো। আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা বাজছে? যেভাবে বসছেন মনে হয় উঠবেনই না আপনি। না, আর বলবো না। তোমরা কেন এত রাত করলা? 10:30টায় এনেছে আমাকে, আমি চলে আসছি 9টায়। কিসের প্রাকৃতিক দুর্যোগ? ও আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ আপনাদের ইমানের পরীক্ষা নিয়েছেন। যাদের দুর্বল ইমান তারা ভাগছে সব, তোদের দরকারও নেই আমার, যা ফোট। কিন্তু সব পেয়ে গেছে। যদি কোনো শরীর কারণে যান তাহলে আল্লাহ মাফ করবেন। আমি মাহফিলে না আসলে কিন্তু গুনাহগার হতাম না। আমার শরীরে যে কন্ডিশন, পা একটা ফুলে এরকম মোটা হয়ে আছে, হাঁটতে পারি না, কিন্তু এসেছি কারণ মাহফিলের দাওয়াত নেওয়াটা হলো সুন্নাহ, আর নিলে আসাটা ফরজ। আসাটা কি ফরজ। এক জায়গায় খাওয়ার দাওয়াতটা নেওয়া হলো সুন্নাহ, নিলে নিতে পারেন, না নিলে নাও, কিন্তু যখন দাওয়াতটা গ্রহণ করবে যাওয়াটা কি ফরজ। কারণ আপনি না গেলে এদের খাওয়া নষ্ট হবে, ঠিক না ঠিক? আবার যে কয়জনকে দাওয়াত দিবে ওই কয়জনই যাবেন। বেশি যারা যায়, রাসূল বলেছেন সাল্লাল্লাহু, বুখারী মুসলিমের হাদিস, যারা বেশি যায় বিনা দাওয়াতে খাওয়ায় যায়, এরা চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বেরোয়। কি হয়ে ঢুকে? চোর হয়ে ঢুকে। দাওয়াত দিছে 5 জনরে, আপনার 10 জন গেছেন, এই 5 জন হলো চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। রাসূল একজন বেশি হলেও জিজ্ঞেস করতেন, যিনি দাওয়াত দিয়েছেন, আমার সাথে বেশি একজন এসেছে, খাওয়া দাওয়া আছে কি? যেমন আজকে আমি এই ঘরে, যে ঘরে খাওয়ার আয়োজন করেছে সাদির বাপ, উম্মে আপনার বাপ, ওই লোকটা খাওয়ার আয়োজন করেছে, খুব মজা, আপনারাও যাইতে খেয়ে যায়। হ্যাঁ, বরকত দিবেন কে? অনেক বড় মনের মানুষ। গত বছরও তিনি মেহমানদারি করেছেন।
আমাদের মায়েরা রেঁধেছেন, ওর মা রেঁধেছে, অত্যন্ত সুন্দর রান্না হয়েছে। আমি জিজ্ঞেস করেছি কজনের খাওয়া রেডি করেছো? বলছে যে হুজুর 7 জন খেতে পারবে, কারণ আমার সাথে একটু লোক বেশি ছিল। তা আমি অবশ্য 3 জনের ব্যাপারেই খেয়ে এসেছি, আর বাকি 4 জন আমি সেখানে নেইনি। মিডিয়াগুলোকে এরা আপনারা করবেন, আবার খাওয়ার শেষে বৈশা গপ মারবেন না। ফাইদা তুআমতুম ফান্তাশিরু, ইসলাম হলো নিয়মের নাম, ঠিকটা বা ঠিক? এখন এটাতে বানাইছি হাসি ঠাট্টার বিষয়, ঠিকটা বা ঠিক? ইসলাম হলো নিয়ম। ইসলাম কি? নিয়ম। নিয়ম মানবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ঘুমের সময় নিয়ম আছে না নাই? রাসূল বলেছেন ওযু করে ঘুমাও। কি করে? ওযু করে ঘুমাও, ডান কাত হয়ে ঘুমাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদার অনুমতি দিয়ে দিবেন। 2 নাম্বার, তুমি যখন পাশ ফিরবা তখন ফেরেশতারা দোয়া করবে আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন। 3 নাম্বার, এই ঘুমের ভিতরে যদি তুমি মারা যাও আল্লাহ ঈমানের সাথে তোমাকে বিদায় করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যখন সূরা আহজাব, খাওয়া দাওয়া যখন শেষ, ঘর ছেড়ে দাও, ঘরের ভিতরে বসে বসে গল্প করো না, কারণ মেয়েরা সারাদিন রান্না বাড়া করেছে, তাদের একটু বিশ্রামের দরকার আছে না নাই? তাদেরকে ঘরটা ছেড়ে দাও। আর একজন লোক থাকলেও বাড়ির লোকেরা টেন্স ফিল করে, ঠিক না বেটি? ঘরটা ছেড়ে দাও। ফায়দা তুআমতুম ফান্তাশিরু, যখন খাওয়া হয়ে গেল ঘর থেকে বেরিয়ে যাও। এটা কার আইন? কার আইন? আল্লাহর আইন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব আপনাদের। এই সাহেব শাহাদাত কোথায় আছো? না, 1টা পর্যন্ত করলে কতক্ষণ হয় আমার বল? আরে না, উঠবে না, সারা রাত উঠবে না। আমরা তো কল্প কাহিনী বলি না, কোরআনের মাহফিল, ঠিক না বেটি? উঠবে না কেউ। এটা কোনো বাজে আড্ডার জায়গা না, এটা কোরআনের জায়গা। একজনও উঠবে না। 4 ঘন্টা যদি কোরআন থেকে বলা হয়, কোরআনের প্রেমিকেরা বসে থাকবে, ঠিক না বেটি? এই জন্য তাফসিরগুলো যেন কোরআন কেন্দ্রিক হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করে। অতিরিক্ত অতিরিক্ত কি এটা আলোকসজ্জা দিয়ে গেট সাজালে কি জায়েজ? হ্যাঁ, কোরআনের জন্য কিছু আলোকসজ্জা করে, সমস্যা নেই। ফালিযালিকা ফালিয়াফরাহু, সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের জন্য তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ বলেন। আনন্দের বহিঃপ্রকাশ কি? আপনার মেয়ের বিয়েতে আপনি আনন্দ হন না? কথা কন না কেন? সেখানে কি সাজান? কি সাজান? তো কোরআনের চেয়ে মাহফিলের দাম বেশি না কম? এটা সভাপতি সাহেব আন্তরিক ইচ্ছা ফিল করেছেন। এই আলোকসজ্জার কারণে যুবকেরা তাড়াতাড়ি দিকে ধাবিত হয়, ঠিক না বাড়ি? এই যে দেখেন আজকে মাহফিলের যুবক বেশি না বুড়া বেশি? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এটা যেন লিমিট ক্রস না হয়। এই ছোট বাতিগুলো ওদেরকে বলে আনবেন যে তোমরা অন্যখানে 5000 টাকা নাও, আমাদের এখানে 2500 টাকা নিবা, ঠিক না বাটি? এরা ভালো, এই ডেকোরেশনের লোকগুলি ভালো, সিয়াম ডেকোরেটর, এরা অত্যন্ত ভালো লোক। এই যে স্টেজটা কত সুন্দর করে সাজিয়েছে কালকেও। তবে খরচ যত কম করা যায়, এই স্টেজ না করলেও হতো। এই যে প্যান্ডেলের পয়সা বেঁচে যেত, কারণ এখন তো গরমও না ঠান্ডাও না, একটা মজার ওয়েদার, ঠিক না বাটি? কুয়াশা পড়লে না এটার দরকার ছিল, এটা সামনে খেয়াল রাখবেন। হিফজুত তাওহীদ সম্পর্কে বলুন, এটা একটা গোমরা দল। রোজা থাকা অবস্থায় শ্বাসকষ্ট রোগী কি গ্যাস গ্রহণ করতে পারবে? 100 বার পারবে। 100 বার, একবার না, কয়বার? 100 বার পারবে। গ্যাসটা ফুডিং না, মনে রাখবেন, গ্যাসটা খাওয়া না, এটা হলো আপনার শ্বাসনালীকে পরিষ্কার করে দেয়। যেটা ফুডিং সেটা নিষেধ, সেটা নিষেধ। একটা ইটও যদি আপনি খেয়ে ফেলেন, ইট পেটে হজম হইলে মাটি, এটার ভিতরে ফুডিং আছে, সেটা আপনার জন্য জায়েজ হবে না। রোজা রাখার নিয়ত যে মুখে উচ্চারণ করা হয় না ওয়াইতুয়ান, এটা ভুয়া একটা জিনিস। এটা বানায় লইছে লোকেরা, ওই যে নামাজের যেরকম বানায় লইছে না ওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা, হ্যাঁ কি রাকাতাই কইতে কইতে 2 টাকা শেষ, এখনো রাকাতার ভিতরে আছে। এটা বানায় নিছে মানুষ, খবরদার এটা করবেন না। ঘর থেকে বেরোলে তো নিয়ত হয়ে যাচ্ছে, নিয়তটা অর্থকে কাস্তুল কাল, অন্তরের ইচ্ছা। অন্তরের কি ইচ্ছা? আপনি যে মাহফিলে আসছেন, আপনি মাহফিলে এসে ঘরের সামনে বলছেন নাকি আমি এখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ক্যাবলামুখী হইয়া মাহফিলের দিকে যাইতেছি, আল্লাহু আকবার বলছেন? এটা একটা অযৌক্তিক জিনিস। বর্তমানে অনেক আলেমগণ বলতেছেন নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, তাহলে জায়নামাজের দোয়া এবং নিয়তের বিধান কি? আপনি যখনই দাঁড়িয়েছেন তখনই নিয়ত হয়ে গেল। নিয়ত হলো অন্তরের ইচ্ছা। অন্তরের কি ইচ্ছা? এগুলো আমরা পরে বানিয়ে নিয়েছি পারফেকশনের জন্য। ইফতারের না, ইফতারের দোয়া আছে, যখন আপনি খাবেন
তখন আপনি রাসূল পড়তেন জাহাবাত জামাউ আহতাল্লাতিল উরুক ওয়া সাবাতুল আজরু ইনশাআল্লাহ। আমার ক্ষুধা চলে গেল, আমার শরীর শক্তি পেল, আর আল্লাহ আমার জন্য সওয়াব বরাদ্দ করে দিলেন। লাকাসুম তো এটা আমরা বানায় নিছি, ওয়াফতার তো এটা অনেকে বর্ণনা করেছেন, এটা বলা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। শেখ আহমদ, হ্যাঁ শেখ, আমার প্রশ্ন হলো গণতন্ত্র কি হারাম? হ্যাঁ, যেই গণতন্ত্র এখন চলছে এটা হারাম। আমরা রাষ্ট্রীয়ভাবে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি? জামাতে ইসলামের রাজনীতি পদোন্নতি কি সঠিক? যারা ইসলাম যতটুকু মানে আমরা তাদেরকে ততটুকু সাপোর্ট করি। ইসলামে কোনো হত্যা নাই, জিজ্ঞাসা নাই, ইসলামে মারামারির কোনো জায়গা নাই। হ্যাঁ, আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনি সেটা প্রতিহত করবেন, যেমন করেছেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম পুরোটা নিতে হবে কার থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গণতন্ত্র দিয়েছিলেন সেটা এখন দুনিয়ার কোথাও নাই। গণতন্ত্র দেখেন, একজন ইমাম যখন নিয়োগ করি আমরা, পরীক্ষার প্যান্ডেলে কারা থাকি? একজন হাই স্কুলের টিচার যখন নিয়োগ হয় পরীক্ষা নেয় কারা? কথা বলেন না কেন? হাই স্কুলের স্যারের পরীক্ষা নেয় কলেজের স্যাররা, ঠিক না? বা ঠিক, কলেজের স্যারের ইন্টারভিউ নেয় ইউনিভার্সিটির স্যাররা। এখন দেখেন আমাদের দেশে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা মানুষকে বসাচ্ছে, অথচ সাধারণ লোক ভোট দেয়। সাধারণ লোক কিভাবে বুঝবে এই লোকটা চোর না ভালো মানুষ? ঠিক না? ঠিক। একজন জ্ঞানী গ্রুপ নির্বাচিত করে দিবে আগামীর বাংলাদেশের জন্য, এরকম একজন আল্লাহর ওলির দরকার। জ্ঞানীরা আগে এটা নির্বাচন করবে, ঠিক না? ঠিক। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরার সময় 9 জন আশারায়ে মুবাশশারা ছিলেন। কয়জন? 9 জন আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের খবর পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন এই 9 জনের ঠিক করবে আমার পরে কে খলিফা হবে, ঠিক না? ঠিক। তারা সব ঠিক করে দেখেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজে বলেন নাই, তিনি নিজে দাঁড়ানো নাই, যখন তিনার নাম ঘোষণা হয়েছে তিনি কাঁদতে কাঁদতে সারাদিন কেঁদেছেন যে আমি আমার হিসাব দিতে পারবো না, কিভাবে এত মানুষের হিসাব আমি দেব। ফরজ ও মাগরিবের নামাজের পর দোয়া হাসরের শেষ 3 আয়াতকে সম্মিলিতভাবে পড়া হয়, এটা মহিমা আয়াতুল কুরসি পড়া সহি। হ্যাঁ, আয়াতুল কুরসির পড়া কি লিখছেন? এটা আয়াতুল কুরসির সমান হবে না, এটা দোয়া আছে, কিন্তু শিক্ষার জন্য আপনি হয়তো মানুষকে মুখস্থ করিয়ে যাওয়ার জন্য ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু 1-2বার পড়তে পারেন, কিন্তু রেগুলার এটা যেন না হয়। আপনি শিক্ষার জন্য দিবেন। রেগুলার জিকির করে যারা মানুষকে ডিস্টার্ব করে এরা কিয়ামতে শাস্তির সম্মুখীন হয়ে যাবে, খবরদার। আপনি শিক্ষার জন্য করেন, আপনি শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাতে কোনো অসুবিধা নাই, এটা আপনি শিক্ষা দিতে পারেন। কিন্তু রেগুলার আপনি কিছু দিয়ে মানুষকে বিরক্ত করবেন, এটা যেন না হয়। জামাতে ইমামের পেছনে নামাজ পড়লে ইমামের উপর কিভাবে ভার দিতে হবে? হ্যাঁ, এটা কি? ইমামের উপর কিভাবে ভার দিবেন মানে ইমামের ঘাড়ে চড়বেন না? পড়তে হলে ইমামের উপর কিভাবে ভার দিতে হবে? কিভাবে ভার দিবেন আপনি? কি কয় না কয়, ইমামের উপর আপনি কি ভার দিবেন? ইমাম তো এমনি ভার নিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছেন? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, তো একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবীরা, না? মূর্খ কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়াতুন ওয়া ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, তুমিও মরবা, তোমার আগে সব নবী মারা গেছে। আবার সূরা ইমরানে আল্লাহ বলছেন আফাইম্মা তাউ কুতিলা, যদি তিনি হত্যা হন অথবা তিনি জীবিত অথবা মারা যান তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? যদি ফিরে যাও ফালাইয়াদুরুল্লাহ শাইয়া, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। যখন ওমর ফারুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ওমর ফারুক লাঠি নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা ফালায়া দেব। ওই পাগলামি আগেও ছিল। সাইয়েদনা আবু বকর মসজিদের মিম্বারে আসলেন আর বললেন ইয়া মাশারাল মদিনা, হে মদিনাবাসী শুনো, মান কানা ইয়াবুদু মুহাম্মদ মুহাম্মদ কাদ মাত, যারা মুহাম্মদের ইবাদত করতা মুহাম্মদ আজকে মারা গেছে। কাদ মাত, মান কানা ইয়াবুদুল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহর ইবাদত করতা আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, ঠিক না? ঠিক।
লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে তিনি বললেন হামা মুহাম্মদ ইল্লা রাসূল, এই আয়াত পড়লেন। ওমরের হাত থেকে আস্তে আস্তে তলোয়ার মাটিতে পড়ে গেল। তিনি মাটিতে বসে পড়লেন। আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর, আমার মনে হয়েছে এই আয়াতটা আল্লাহ এখনই নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোত্থেকে পাগলগুলো আসে? রাসূল নূরের তৈরি। হ্যাঁ, নূরের তৈরি ফেরেশতাকে কোনোদিন দেখছেন? কথা কন না কেন? দেখছেন কোনোদিন? আর রাসূল কোনোদিন গোপন হয়েছে? 65-63 বছরের জীবনে গোপন হয়েছে কোনোদিন? বুঝেন না কেন? নূরে একটা এলিমেন্ট, মাটির ভিতরে 8টা এলিমেন্ট, একটা হলো নূর। একটা কি? নূর। মাটির দাম বেশি না নূরের দাম বেশি? তো মাটির দাম বেশি। মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতা সিজদা করেছে। বুঝেন না কেন? আল্লাহ রাসূল সব নবী ছিলেন মাটির তৈরি। কিসের তৈরি? আল্লাহ বলেছেন সূরা কাহফের ভিতরে, অন্য জায়গাতেও বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এরপরে বলেছেন মানুষ কিসের তৈরি? সূরা সাদের ভিতরে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। সুবহানাল্লাহ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি কি এটা কোম্পানিতে চাকরি করি। আমার কাজ জন্মদিনের কেক বিক্রি করা এবং কেকের উপর শুভ জন্মদিন, শুভ বিবাহ লিখে দিতে হয়। আচ্ছা, কাস্টমাররা কেক নিয়ে এসব দিবসে পালন করে। আমার প্রশ্ন হইল, এই চাকরি করা আমার জন্য হালাল হবে কি? আস্তে আস্তে চেষ্টা করেন চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ জন্মদিবস পালন করাও হারাম, যাও হারাম। মৃত্যু দিবস পালন করাও হারাম, যাও হারাম। এটাকে শেখেরা বলেছেন, মুহাদ্দিসিনগণ বলেছেন, যারা জন্মদিবস মৃত্যু দিবস পালন করে এরা শিরকের পর্যায়ের গুনাহে লিপ্ত। জন্মদিবসকে তুমি দিছো? মানুষের জন্ম কে দিয়েছেন? জন্মের দিনটা ঠিক করেছেন কে? তো তুমি এটা পালন করো কেন? হ্যাঁ, তুমি এটা পালন করো কেমন? আর তুমি কি প্রত্যেক বছর জন্ম নাও নাকি? কোথায় দেখলাম এক হুজুরও জন্মদিনের কেক কাটতেছে। আরে ধরো, বাদ নাম দাও, ওদের বাদ উচ্চারণ করবে না। খবরদার, এসব মূর্খদেরকে খবরদার, কোন মূর্খের কাছে যেন আমরা না যাই। হ্যাঁ, কেক কেটে জন্মদিন পালন করে, খুবই হ্যাপি বার্থডে টু ইউ। 2 দিন পরে শীত হয়ে থাকবি, তখন কবি স্যাড বার্থডে টু ইউ। মানুষ মারা গেছে, বাচ্চা মারা গেছে, তার নামে আকিকা দেওয়া যাবে কি না? বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? যদি জন্মের পরেই মরা হয় তাহলে আর আকিকা দিতে হবে না। আর যদি জন্মের পরে কিছুদিন থাকে তাহলে সেটা করবেন আপনারা। আকিকা দেওয়াটা সুন্নাহ। এখন চলে গেছে যখন, আর খরচের তো কোনো দরকার নাই। আকিকা হলো জনম টিকা। আর আকিকা কি? জনম টিকা। ছেলেদের জন্য 2টি আর মেয়েদের জন্য 1টি ছাগল। তো ছেলেদের জন্য 2টি কেন? ছেলেরা মরে বেশি, ছেলেরা মরে বেশি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কারণ বেশি না হলে তো ও সন্তান ধারণ করতে পারবে না। এই জন্য মেয়েদের জন্য কয়টা টিকা? 1টা টিকা। আর ছেলেদের জন্য 2টা টিকা। ইসলাম যে কত বৈজ্ঞানিক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হকের ব্যাপারেও দেখেন, মেয়েরা পাবে 1 ভাগ, ছেলেরা পাবে 2 ভাগ। কারণ মেয়েদের 3 জায়গা থেকে পাওয়ার জায়গা আছে, ছেলেদের আর কোনো জায়গা নাই। মেয়েরা জামাই থেকেও পাবে, ছেলের থেকেও পাবে, শ্বশুরের থেকেও পাবে, আর ছেলেরা শুধু বাপের থেকে পাবে। মেয়েরা যখনই আসে খরচ কার? ছেলের। ঈদের আগে আসলে তো জামা না দিলে জামাই বেটা বেজা। তোর ভাইয়ের বাড়িতে গেছিলাম, মারে জামা দেয়নি, আছে না? কিন্তু যখন জীবদ্দশায় করবেন তখন হাফ হাফ দিবেন, ছেলেও যা মেয়েও তা। যেই পিতামাতা এক ছেলেকে বেশি আরেক মেয়েকে কম দেয় ওই পিতামাতা জাহান্নামী, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ, আপনি দিলেন, মেয়ে যদি ভাইকে দিয়ে দেয় তাতে কোনো আপত্তি নাই। যেমন আপনার বোন একটা বিয়ে হয়েছে অনেক পয়সাওয়ালার সাথে, ভাইয়েরা গরিব। এখন যদি মেয়ে বলে যে আমি তো অনেক সম্পদ পেয়েছি জামাইয়ের পক্ষ থেকে, আমার সম্পদটা বোনকে ভাইকে দিয়ে দিলাম, কোনো আপত্তি নাই। কিন্তু বাপ যদি বলে মা তোর লাইগা দোয়া করলাম, তোর জমি তোর ভাইকে দিয়ে দিলাম, এই বাপ জাহান্নামে। মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহার 55 নম্বর আয়াতে কিনা ইসলামী শরীয়তে এই আয়াতটা পড়ার কোনো সুন্নাত নিয়ম নাই, বরং রাসূল বলেছেন
তোমার ভাইকে মাটি দিয়ে ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তেগফারের দোয়া করো। কিন্তু হাত তুলে রাসূল দোয়া করেন নাই, আমরাও করব না। আপনি বলেন আল্লাহ উগফির আখি সাব্বিত হুম আলা তাআতিক, তারপরে বলেন যে ওসি কবরাহু ইয়াসির হিসাবাহু, আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাবটা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াগুলো আপনি করতে থাকবেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে মুক্তাদি যদি ইমামের সাথে শেষের 1 রাকাত পায়, তাহলে নামাজ কিভাবে পড়বেন, কিভাবে শেষ করবেন? আপনি উঠবেন, উঠে আপনি সূরা ফাতিহা পড়ে, আপনি সূরা পড়ে তারপরে দ্বিতীয় রাকাতে বসবেন, তৃতীয় রাকাতে উঠবেন, আবার চতুর্থ রাকাতে বসবেন, বাস এইভাবে শেষ করে ফেলবেন। বুঝছেন তো কথা নাকি? হ্যাঁ, আচ্ছা। এরপরে শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় মুহতারাম, আপনার কয়েকটি গজল নাশিদ শোনার আবেদন রইল। আরে আল্লাহ রে। কবি মতিউর রহমান মল্লিক স্মরণে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। দাওয়াত দিবেন একজন শুধু নাতের জন্য। আমার পেটে বেশি না, 400 নাত আছে, 400 থেকে 500। আমি ধারকর্য করতে হয় না। আপনাদের তো এখন বহু হুজুর বেড়েছে, ওর গান নকল করে, ওর গান চুরি করে, বাজে বাজে গান নগরের কলি গায়, আছে না নাই? নামায় দিবেন এগুলোর স্টেজ থেকে। এটা গান গাওয়ার জায়গা না, ঠিক না বা ঠিক? এটা কোরআনের তাফসিরের জায়গা। হ্যাঁ, কোনো তাফসির করতে গিয়ে যদি গানের কোনো কলি, কোনো ভালো কবিতার কলি মিলে, সেটা আমরা পড়তে পারি, ঠিক না বা ঠিক? যেমন নজরুল বলেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। কি সুন্দর কথা। আবার তিনি বলেছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শুনো আমার মোনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। আবার তিনি বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। এগুলো উপমার ক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু মাহফিলে আইসাই শুধু গান আর গান। এখানে কোন পীর আছে একটা, এটা ঘুম থেকে উঠে নাকি স্বপ্ন দেখছে, হ্যাঁ পীর হয়ে গেছে। তো আপনারাও পিড়ায় করবেন, আমরাও ঘুমের সময় দেখছি তোর পিড়াইতেছি। মূর্খ এরা আবার মানুষের দাওয়াতও দেয়, হে আইসে নাকি গানও গল গায় সমান। হ্যাঁ, আমার যেটা গাইছি এগুলো আমারই লেখা। এই যে তোমার জন্য মন কাঁদে, আমার লেখা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে সেদিন, আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আসল বন্ধুকে, আসল বন্ধুকে আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। আরো চিৎকার করে বলেন আমিন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম একটা সুন্দর দোয়া পড়তেন, এটা রাসূলও পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিজদা গিয়ে পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক,
হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, হে আল্লাহ আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নী আসআলুকা ওয়াসআলু হুব্বাক, আপনার ভালোবাসা চাই। আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসাও চাই। যেই কাজ আপনার ভালোবাসার কাছে নিয়ে যাবে সেই কাজও আপনার কাছে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শাবানে রাসূল সারা মাস রোজা রাখতেন, শাবানে দান করতেন সবচেয়ে বেশি, শাবানে নফল পড়তেন বেশি, মেসওয়াক করতেন বেশি, আর এটা চূড়ান্ত করতেন রমজানুল মোবারকে। আমরা যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দেন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, রাখো। বড় ভাইয়ের বাচ্চা হয় না, দেবো ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাবো। শাহুদ সাহেব কিছু কথা বলবেন না ভাই? বলবেন? শাহাদাত জি জি। কি করে? এই যে খাতনার পরে আমাদের দেশে যেটা হয়, এই যে আপনি এরা কোনো সুন্নতি নিয়ম নেই। আপনি যদি কেউ কাউকে খাওয়ান এটা আপনার ব্যাপার, সুন্নাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই চ্যাংকাইটা মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইছে কোনো প্রমাণ পাওয়া যায় না। আমাদের দেশে এটা একটা সিস্টেম আছে, ওরা কয় খরচ করলাম 20,000, উড়ায় নিলাম 40,000। হ্যাঁ, হালখাতা। তো এটার সুন্নত কোনো নিয়ম নাই। সুন্নত নিয়ম হলো আকিকার। কিসের নিয়ম? আকিকার, সেটা সুন্নাহ। কিন্তু এই খতনা এটারে আবার কয় মুসলমানই। তো এই ছেলেটাকে হিন্দু ছিল না কোনো। হ্যাঁ, অতিরিক্ত বরযাত্রী। মেয়ের বাপ বলছে 20 জন গেল। ও, মেয়ের বাপ বলছে 20 জন, আসছে 30 জন, 30 জনকে বিদায় করে দেন। নিষেধ। মেয়ের কাছে একজনকে খাওয়ানোর দাবি করা জায়েজ নেই। মেয়ের বাপ যদি খাওয়াতে চায় যতজনকে আসতে বলবে ততজনই আসবেন, বেশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিয়ে হতো সব মসজিদে। কোথায়? মসজিদে খেজুর খাওয়া দিতেন। কি খাওয়া দিতেন? খেজুর খাওয়া দিতেন। আর যে মেয়ের বাপেরা সামর্থ্যবান থাকতেন তারা লিমিটেড লোককে দাওয়াত দিতেন। আর এখন তো কয় মেয়ের বাপেরে কয় 500 জনকে খাওয়াইতে হইবে, ট্র্যাক্টর দিতে হইবে, হেলিকপ্টার দিতে হইবে। ঠিক না বাটি? এগুলো ঝাড়ু দিয়ে পিটায় বিদায় করে দেন। আকিকা 7 দিনের ভিতরে দেয়া সুন্নাহ। 21 দিনের ভিতরে সাহাবায়ে কেরাম কেউ কেউ দিয়েছেন। তবে কেউ কেউ যদি না দিতে পারেন, আপনি যখন সুযোগ পান আপনি দিয়ে দেন আকিকাটা, যদি আমাদের জীবনের জন্য। জি হ্যাঁ, দেন মোহর। সর্বনিম্ন হলো কালেমা, সর্বনিম্ন হলো সূরা, সর্বনিম্ন হলো হাতেমে যাহাব, হাতেমে একটা লোহার আংটি দিয়ে হলো দেন মোহর দাও। আর বেশি হলো কোটি টাকা। কেন্তার হলো 12-40 দিনারে 1 আউকিয়া, এরকম 12,000 আউকিয়াতে 1 দিনার। অর্থাৎ কোটি টাকাও যদি কেউ মোহরানা দেয় এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই। ওমর ফারুক একবার মসজিদে খুতবা দিতে বসেছিলেন। তিনি বললেন, মেয়েরা আপনারা মোহরানা বেশি চাইবেন না। একজন মহিলা উঠে বললেন, ওমর, আল্লাহ বলেছেন কেন্তার, তুমি কমাও কেন? ওমর ফারুক সাথে সাথে নিজের ভুল স্বীকার করলেন। জান্নাতি সাহাবী, তিনি বললেন, আসাবা এমরা আখতা ওমর, এই মহিলা ঠিক বলেছে, ওমর ভুল করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নিজের ভুল নিজে স্বীকার করা সবচেয়ে বড় মানুষের পরিচয়। ঠিক না বাটি? এরা জান্নাতি সাহাবী এমনি হননি। সাথে সাথে তিনি বলেছেন, ওমর ভুল করেছে, মহিলা শুদ্ধ বলেছে। এই জন্য আপনার তৌফিক অনুযায়ী আপনি দিবেন। যেমন রাসূলের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মোহরানা ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওনার মোহরানা রাসূল দিয়েছেন 20টা উট। কয়টা? কারণ উনি ছিলেন ধনী, ওনার মোহরানা হয়েছে ধনী রমণী হিসাবে। এইভাবে যেই মহিলার যেই স্ট্যাটাস, কুফু মিলাবেন। কুফু বুঝেন তো? সমকক্ষতা। অলামিয়াকুল্লাহু কুফুয়ান, সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। সেজন্য আল্লাহ যেভাবে যেটা বলেছেন সেটাই আমাদের করা হলো ফরজ। ঠিক না বাড়ি? আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। যত বড় গোলাম হবেন তত বড় জান্নাত পেয়ে যাবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলামিতে ঢুকো, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে গোলাম ছিলেন, বড় গোলাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর গোলাম, তারপরে রাসূল। ঠিক না ঠিক? আবার রাসূলের প্রথম পরিচয় আল্লাহ গোলাম দিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।